যেই সময় এই ধুলির ধরে আগমন করেছেন, অর্থাৎ নবীজির মিলাদের সময় ইবলিস শয়তান উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল, ইবলিস শয়তান বেজার হয়েছিল। আর আমরা বর্তমান সময় দেখতে পাই মুসলমানদের মধ্যে মুসলমান নামধারী অনেক ভাইরা মিলাদুন নবীর কথা বললে বেজার হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি ওই যে ইবলিস শয়তান মিলাদুন নবীতে বেজার হয়েছে, ওই ইবলিস শয়তানের মতো আমাদের মধ্যে কিছু ভাইরা বর্তমানে মিলাদুন নবীতে বেজার। তাহলে তাদের সঙ্গে ইবলিস শয়তানের সঙ্গে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এদের সঙ্গে ওই ইবলিস শয়তানের সঙ্গে হুবহু মিল রয়েছে, হুবহু মিল রয়েছে। আমরা কি ইবলিস শয়তানের সঙ্গে মিল থাকতে চাই? বলেন, মিল থাকতে চাই? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমি জানি, আমার বিশ্বাস এলাকায় অনেক আলেম ভাইরা থাকতে পারে, অনেক আলেমদের ঘরে এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থাকতে পারে। সেই টার্গেট নিয়ে কথা বলছি। এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 2 নম্বর খণ্ডের, কয় নম্বর খণ্ড? যখন কয় নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ডের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, ইবলিস শয়তান আমাদের বন্ধু, আমাকে বন্ধু, মুসলমানদের বন্ধু, হ্যাঁ শত্রু। দেখেন শত্রু বিষয়ে কি লিখতেছেন, দেখেন। ইবলিস শয়তান মোট 4 বার কান্নাকাটি করেছিল উচ্চ আওয়াজে। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? ওয়াজ মাহফিল এটা একটা ক্লাস মাত্র, এখান থেকে শিখিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল টার্গেট থাকবে। কি শিখতে পারলাম, কি শিখা গেলাম, এটা আমাদের একটা টার্গেট থাকবে। ইবনে কাসির লিখতেছেন, ইবলিস শয়তান কান্নাকাটি করলো 4 বার। প্রথমবার যখন ইবলিস শয়তানের ঘাড়ে গলায় লানতের জিনজির পরায় দেওয়া হইল, যখন তাকে লানত দেওয়া হয়ে গেল, সে লানত প্রাপ্ত হয়ে গেল আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে। বাবা আদমের দিকে সিজদা করা থেকে বিরত থেকে যে একটা লানত পাইল, ওই সময় ইবলিস শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল। এরপর লিখতেছেন, যখন এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, কয়বার হয়েছে? জোরগণ কয়বার? জোরগণ কয়বার? 3 নম্বরে যখন নবীজির মিলাদ হয়ে গেল, কয়বার? জোরগণ কয়বার? 4 নম্বরে যখন সূরা ফাতিহা নাজিল হইল, এই 4 সময় ইবলিস শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল। সবাই একসাথে বলবেন কি? নাউযুবিল্লাহ। তাহলে ইবলিস শয়তান কানলো কয়বার? 4 বার। এই 4 বারের মধ্যে 3 নম্বর যে অপশনটা, 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে আমার আপনার নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি যেই সময় এই ধুলির ধরে আগমন করেছেন, অর্থাৎ নবীজির মিলাদের সময় ইবলিস শয়তান উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল, ইবলিস শয়তান বেজার হয়েছিল। আর আমরা বর্তমান সময় দেখতে পাই মুসলমানদের মধ্যে মুসলমান নামধারী অনেক ভাইরা মিলাদুন নবীর কথা বললে বেজার হয়ে যায়। ঠিক না? যখন ঠিক না, ঠিক করলে পুলিশে ধরবো। আপনার ঠিক করলে পুলিশে ধরবো। ভালো করে খেয়াল করবেন, ইবলিস শয়তান 4 বারের মধ্যে 3 বার যে কানলো, 3 নম্বর অপশন হচ্ছে নবীর মিলাদ ইবলিস শয়তানের কান্নাকাটি করা। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যারা মিলাদুন নবীর কথা শুনলে বেজার হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি ওই যে ইবলিস শয়তান মিলাদুন নবীতে বেজার হয়েছে, ওই ইবলিস শয়তানের মতো আমাদের মধ্যে কিছু ভাইরা বর্তমানে মিলাদুন নবীতে বেজার।
তাহলে তাদের সঙ্গে ইবলিস শয়তানের সঙ্গে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এদের সঙ্গে ওই ইবলিস শয়তানের সঙ্গে হুবহু মিল রয়েছে, হুবহু মিল রয়েছে। আমরা কি ইবলিস শয়তানের সঙ্গে মিল থাকতে চাই? বলেন, মিল থাকতে চাই? এই যে মিল থাকবেন না, তাহলে আপনাদেরকে মিলাদুন নবীতে বেজার হওয়া যাবে না। মিলাদুন নবীতে বেজার হইলে আপনারা ইবলিস শয়তান থেকে ফারেক থাকতে পারবেন না, ইবলিস শয়তানের সঙ্গে আপনারা মিলে যাবেন।